আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন বুঝতে সহজ আরবি ব্যাকরণ এই সিরিজের আজকে ৯ নাম্বার ক্লাস। আর আমাদের উস্তাদ মোহাম্মদ হোসেন তাজ ভাই তিনি ক্লাস নেবেন। তো ভাই আপনি এখন শুরু করতে পারেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তো আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম সর্বপ্রথমে যে কালিমা এটা তিন প্রকার: ইসম, ফেল, হারফ। তো আমরা ইসম নিয়ে যতটুকু আলোচনা করা প্রয়োজন একজন শিক্ষানবিশের জন্য সেটা আমরা করে ফেলেছি। এখন আমরা ফেল নিয়ে আলোচনা করব এবং ফেলের পরে হারফ নিয়ে আলোচনা করে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বলেছিলাম যে যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলে। তো আমরা যেমন খাই, সাহায্য করি, যে কাজগুলো করি এগুলো হলো ফেল। তো আমরা বাংলায় যে কাজ দেখেন এগুলো আমরা অতীতকালে করি, অথবা ভবিষ্যতে করব বা বর্তমানে করছি। এরপর কোনো কাজের প্রতি আদেশ করি, কোনো কাজের প্রতি নিষেধ করি, এমনই হয় আরবিতে এমন। তো দেখেন, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেল বলে। তো এই ফেলটা চার প্রকার, আমি একবারই বলে দিই। ফেল চার প্রকার: মাদি, মুদারে, আমর, নাহি। অর্থাৎ অতীতকাল, বর্তমান ও ভবিষ্যৎকাল, এরপরে হলো আদেশ এবং নিষেধ। এই চারটা আপনি বাংলাতেও পাবেন, বাংলা ব্যাকরণে এই চারটাই থাকবে। তো দেখেন, মাদি কাকে বলে? মাদি মানে যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, ঠিক আছে? তো তাকে হলো অতীতকালীন ক্রিয়া বলে, ফেল বলে। তো এই যে ফেলে মাদিটা হবে, আগে বলে নি যে অধিকাংশ শব্দ, অর্থাৎ আরবি ব্যাকরণে যতগুলো শব্দ আছে সেগুলোর মূল অক্ষর তিনটা হয়। 99% শব্দ যত বড় হোক না কেন, দেখেন মুসলিম বাংলা যদি আমরা লিখি মুসলিম, তো চারটে শব্দ হয়, কিন্তু এর মূল অক্ষর তিনটাই হবে। যদি বলি ইস্তেগফার, ইস্তেগফারে অনেকগুলো শব্দ না ভাই? তো এই ইস্তেগফারের যদি মূল অক্ষর আমরা খুঁজি সেই ক্ষেত্রেও তিনটা শব্দ হবে। তো 99% আরবি শব্দের মূল অক্ষর কয়টা হবে ভাই? তিনটা। তিনটা হবে। তো প্রথম অক্ষরটার নাম হলো ফা কালিমা, দ্বিতীয় অক্ষরের নাম হলো আইন কালিমা, আইন। আর তৃতীয় অক্ষরের নাম হলো লাম কালিমা। ঠিক আছে? আইন লাম। লাম। দেখেন এই যে ফাআলা লিখেছি না, তো জি। ফাআলা দেখেন, ফাটা হলো ফা কালিমা, আইনটা হলো আইন কালিমা, লামটা হলো লাম কালিমা। যদি ফাআলা জায়গায় আপনি কাতাবা দেন, কাতাবা, কাতাবা, তো এই হ্যাঁ। কাফটা হলো প্রথম অক্ষর, ওইটা ফা কালিমা, তাটা হলো আইন কালিমা, আর বাটা হলো লাম কালিমা। ঠিক আছে? জি। এরপরে আমরা কোনো কাজ হয়তো ভবিষ্যৎকালে আমরা করব, অথবা হুম। বর্তমানে করছি। আরবিতে বর্তমান এবং ভবিষ্যৎকাল একসাথে একটা শব্দ বোঝায়। যেমন দেখেন, ফাআলা মানে সে করেছিল, এটা হয়ে গেছে। এখন দেখেন মুদারে, মুদারে শব্দের অর্থ হলো বর্তমান ও ভবিষ্যৎ। মুদারে শব্দের অর্থ বর্তমান ও ভবিষ্যৎ। তো বর্তমান ও ইয়া ভবিষ্যৎ। ফাআলু শব্দের অর্থ দুইটা হবে। ইয়া ফাআলু যখন আমি বলবো, আরবি ব্যাকরণে বিশেষত্ব হলো এই যে বর্তমানকালীন যে শব্দ এবং ভবিষ্যৎকালীন শব্দ একই শব্দ দ্বারা বোঝানো হবে। ইয়া ফাআলু জি। যখন কেউ বলবে, তাহলে ইয়া ফাআলু কয়টা অর্থ হবে? দুইটা, সে করছে বা করবে। করছে যখন কেউ করবে। ইয়ানসুরু বলবে, ইয়ানসুরু সে সাহায্য করছে বা করবে। তো করছে বা আরবিতে করবে। বর্তমান এবং ভবিষ্যৎকাল একসাথে বোঝায়, আর অতীতকালটা আলাদা হয়ে গেল, তাহলে দুইটা কাল। হ্যাঁ। 3 নম্বর হলো আদেশ করা হবে কোনো কাজের প্রতি। ইফআল মানে তুমি করো। যখন ইফআল। জি, ইফআল তুমি করো। দেখেন, যখন আহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে বললেন, বা কিছু মুখতালিফ আছে, কেউ বলেছেন যে ওনার অন্য সন্তানকে বলেছে, ইসহাককে বলেছে। উম, তো এই যে যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম যে ইয়া আবাতি, তো এটা শুনে ইসমাইল বলছেন যে ইফআল, ইয়া আবাতি ফাল, হে আব্বা আপনি করুন, মা তুমার, যে বিষয়ে আপনাকে আদেশ করা হয়েছে। তো আদেশ করা হলে তাকে আমর বলে, আমর।
আমর মানে হলো আদেশ। আদেশ। জি। এরপর একটা হলো নাহি। নাহি মানে হলো নিষেধ। নিষেধ। তো আমরা বুঝলাম যে ক্রিয়া ফেল এটা হলো সাধারণত 4 প্রকার হয়: মাদি, হুম। অতীতকাল, মাদি, মুদারি, অতীতকাল, মুদারে মুদারি, বর্তমান, ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ, আর আমর, আমর আদেশ, নাহি, আদেশ, নিষেধ। নাহি নিষেধ। তো মাদিটা আহ মাদি মুদারে যতগুলো ফেল আছে সকলের 4টা করে শব্দ মুখস্থ করতে হয়, 4টা করে সিগা হয়। তো এটা গঠন আচ্ছা। প্রণালীতে দেখেন, আমরা আগে পড়ে নি, দেখেন 3টা করে মুখস্থ করতে হয়। ফাআলা সে করেছে, ফাআলা তারা দুইজনে করেছে, ফাআলু তারা সকলে করেছে। এরপরে আচ্ছা। দেখেন ফাল। ফাআলাত সে একজন মহিলা করেছে, ফাআলাতা তারা দুইজন মহিলা করেছে, ফাআলনা তারা সকল মহিলা করেছে। ফাআলতা হুম। তুমি করেছো, ফাআল তুমা তোমরা দুইজনে করেছো, ফাল তুম ফাআল তুম তোমরা তোমরা সকলে করেছো। হুম। জি। ফালতি। ফাআলতি তুমি একজন মহিলা করেছো, যেমন আনতি ছিল আগে, আনতি ফাআলতি। হ্যাঁ, ফালতি। ফাআল তুমা তোমরা ফাল তুম দুইজনে দুইজন। করেছো, ফাআল তুন্না তোমরা সকলে করেছো। ফাআল তু আমি আমি করেছি, করেছি, ফাআল না আমরা করেছি। আমরা করেছি। তো এই মাদি হোক, মুদারে হোক, আমর হোক, নাই হোক, সবগুলোর হ্যাঁ। 14টা করে শব্দ মুখস্থ করতে হয়। আমরা আবার পড়ি এই 14টা, তিনটা করে। ফাআলা ফাআলা ফাআলু সে করেছে, ফাল। তারা দুইজন হুম। করেছে, তারা সকলে করেছে। আমি আজকে একটু হাতের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। উম, আমি ফেস বেশি একটা আহ, ব্যব- করতে চাই না। এরপরও দেখেন উম, আমাদের আঙ্গুলে 4টা করে গিট থাকে, 1 2 3 4। তো প্রথম 3টা দেখেন, 1 2 3, আমরা 3টা করে শব্দ বলবো 3টা গিট দিয়ে। ফাআলা ফাআলা ফালা। ফাআলু ফাআলা। ফালতু। ফাআলু ফালু। একজন দুইজন সকলে, দেখছেন? হুম। আবার ফাআলাত ফাআলাতা ফাল। ফাআলনা ফালা। ফালাতা। ফালনা। একজন দুইজন সকলে। দুইজন সকলে। আবার দেখেন ফাআলতা ফাআলতুমা ফাল। ফাআলতুম ফালতা। ফালতুমা। ফালতুম। যে তুমি করেছো, তোমরা দুইজন করেছো, তোমরা সকলে করেছো। তো এই 3টা করে হবে। এবার দেখেন ফালতি ফালতুমা ফালতি। ফালতুন্না। ফালতুমা। ফালতুন্না। তো তুমি করেছো, তোমরা দুইজন করেছো, তোমরা সকলে করেছো। লাস্টে 2টা জি। শব্দ থাকে, একটা হলো ফালতু, একটা ফালতু। হলো ফালনা। ফালতু ফালনা। আমি করেছি, ফালনা আমরা সকলে মিলে করেছি। দেখেন জি। যারা উম আমাদেরকে ভয় দেখায়, আমাদের যারা ব্রাদাররা আছে জেনারেল শিক্ষিত, যদি আপনারা একটুখানি কষ্ট করে এটা মুখস্থ করে নেন, তাহলে আপনারাও আলহামদুলিল্লাহ আরবিতে আপনারা আর বিগিনার থাকবেন না, শিক্ষানবিশ থাকবেন না, আপনারা আলহামদুলিল্লাহ অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। একটুখানি আমরা বারবার করে 14টা সিগাকে আমরা 3টা করে পড়বো, লাস্টে 2টা থেকে যাবে। দেখেন আল্লাহর কি জি। সৃষ্টি, এই আঙ্গুলে কিন্তু গিট 2টাই থাকে, ফালতু একটা, ফালনা একটা। ফালতু মানে ফালতু আমি ছিল। করেছি, ফালনা আমি আমরা করেছি, সকলে করেছি। আমরা সকলে করেছি। জি, আমার দেখেন জি। 1 2 3 ফালা ফালা ফালু সে করেছে, ফালা। তারা ফালা। দুইজন ফালু করেছে, তারা দুইজন করেছে, তারা সে সকলে করেছে। করেছে। সে হ্যাঁ, করেছে। আবার দেখেন ফালাত ফালাতা ফালা। ফালনা ফালা। সে একজন ফালাতা। মহিলা ফাল। করেছে, তারা সে দুইজন একজন মহিলা মহিলা। করেছে, তারা সকল দুইজন মহিলা মহিলা। করেছে। সকল মহিলা করেছে। এই প্রথম জি। 6টাতে তুমি সে তারা অর্থ হচ্ছে। পরে দেখেন হুম। ফালতা ফালতুমা ফালতুম তুমি করেছো, ফালতা। তোমরা ফালতুমা। দুইজন ফালতুম। করেছো, তোমরা সকলে করেছো। যে ফালতা ফালতুমা ফালতুম তুমি করেছো, ফালতা। তোমরা দুইজন করেছো, তোমরা তোমরা সকলে দুইজন করেছো। করেছো, তোমরা সকলে এরপরে করেছো। ফালতি ফালতুমা ফালতু। ফালতুন্না তুমি ফালতুমা। একজন মহিলা ফালতুম। করেছো, তোমরা দুইজন মহিলা করেছো, তোমরা দুইজন সকল মহিলা মহিলা করেছে। করেছো। জি। লাস্টে 2টা থাকে, 6 6 12টা হয়ে গেল। ফালতু আমি করেছি, ফালনা আমরা সকলে করেছি। ফালতু। দেখেন ফালনা। হুম। আনজালা একটা শব্দ, দেখেন আনজালা সে নাজিল করেছে, আনজালা সে তারা নাজিল। দুইজন নাজিল করেছে, তারা আনজালু তারা তারা দুইজন। সকলে নাজিল করেছে।
আনজালু তারা সকলে নাজিল আনজালাত করেছে। সে একজন মহিলা নাজিল করেছে। আনজালাত নাজিল করেছে মানে নামিয়েছে, বাংলায় নামিয়েছে। নামিয়েছে। আল্লাহ তাআলা আরশ থেকে কোরআনকে নামিয়েছে। তো আনজালাত সে একজন মহিলা নামিয়েছে, নাজিল করেছে। আনজালাতা তারা দুইজন মহিলা নামিয়েছে। তারা দুইজন মহিলা আনজালনা নামিয়েছে। তারা সকল মহিলা নামিয়েছে। আল জান্নাহ তারা আনজালতা, সকল। আনজালতা আনজালতা তুমি, আনতা আনতাকে সংক্ষিপ্ত করে আনজালতা, তুমি আনজাল নামিয়েছো, তুমি নাজিল করেছো। আনজাল তুমা তোমরা দুইজনে নামিয়েছো। আনজাল তুম আনজাল তোমরা সকলে মিলে নাজিল করেছো। এবার জি আনজাল তি তুমি একজন মহিলা আনজাল নাজিল করেছো। আনজাল তুমা তোমরা দুইজন মহিলা নাজিল তোমরা করেছো। নাজিল আনজাল করেছো। তুন্না তোমরা সকল মহিলা তোমরা নাজিল করেছো। তো সকল যখন মহিলা নাজিল তিনটা গিট হবে তাহলে একজন দুইজন সকলে, দেখছেন খেয়াল করে, একজন দুজন একজন সকলে। দুইজন জি সকলে। আনজাল জি তু আমি নাজিল করেছি। আনজালতু আনজাল না আমরা নাজিল আনজালনা করেছি। আমরা নাজিল আল্লাহ করেছি। নিজের ক্ষেত্রে আমরা বলতে পছন্দ করেন, একে বলে দমির লি তাওজিম, সম্মানের জন্য দমির। ইন্না নিশ্চয় আমরা, আনজাল না নাজিল করেছি। আনজাল হু নাজিল করেছি। সেটাকে, হুটা হলো দমির, হু বলতে হ্যাঁ কোরআনকে। ইন্না নিশ্চয় আমরা, আনজাল না নিশ্চয় ওটাকে নাজিল করেছি আনজাল মানে কোরআনকে নাজিল করেছি। ফি মধ্যে লাইলাতিল কদর, কদরের রাতের মধ্যে। অর্থাৎ আমরা এই জি কোরআনকে নাজিল করেছি কদরের রাতের মধ্যে। দেখেন হামিদা, হামিদা মানে হামিদা সে প্রশংসা করেছে। সে হামিদা প্রশংসা করেছে। তারা দুইজনে প্রশংসা করেছে। তারা হামিদু দুইজন প্রশংসা তারা করেছে। সকলে প্রশংসা হামিদু করেছে। তারা সকলে প্রশংসা হামিদাত করেছে। সে একজন মহিলা প্রশংসা করেছে। হামিদাতা হামিদাত তারা দুজন মহিলা প্রশংসা হামিদাতা করেছে। হামিদিনা তারা সকল মহিলা প্রশংসা করেছে। হামিদ হামিদতা তুমি প্রশংসা করেছো। হামিদ তুমা হামিদতা তোমরা দুজন প্রশংসা করেছো। হামিদ তুম তোমরা সকল মহিলা মিলে, সকলে মিলে প্রশংসা করেছো। প্রশংসা করেছে। হামিদ ই তুমি প্রশংসা হামিদতি করেছো। হামিদ তুমা তোমরা হামিদ দুইজনে তোমা প্রশংসা করেছো। হামিদ তুন্না তোমরা সকলে প্রশংসা করেছো। হামিদ সকলে তু আমি প্রশংসা করেছি। হামিদতু হামিদ না আমরা আমরা প্রশংসা করেছি। তো যে প্রথম অক্ষরটা হামিদা, দেখেন তিনটা অক্ষর, হা মিম দাল। তো প্রথম দাল অক্ষরটার নাম হলো ফা কালিমা, ফা মি। কালিমা দ্বিতীয় অক্ষরটা মিম আইন কালিমা, আর আইন দা কালিমা তৃতীয় অক্ষরটা হলো লাম কালিমা। লাম তো দেখেন মাদির যে প্যাটার্নটা এটা হবে প্রথম অক্ষর এবং শেষের অক্ষরে জবর হবে, এটা হলো ফাইনাল। অর্থাৎ ফা কালিমা দেখ ফা কালিমা এবং লাম কালিমায় জবর হয়, এটা হলো ফাইনাল। কিন্তু যেটা আইন কালিমা মধ্যখানে অক্ষর, এটা পরিবর্তন হতে পারে। এখানে জবর হতে পারে, আবার যে জেরও হতে পারে, আবার পেশ হতে পারে। যেমন আমরা হামিদা পড়লাম আর ফালা পড়েছিলাম, জবর ফালা জের। আর যদি জবর কারুমা জে পড়ি তাহলে পেশ হয়ে গেল। আইন কালেমাটা পেশ পরিবর্তনশীল। যে এবার আপনি পড়ায় বের করতে পারেন ভাই। এই ফালা জায়গায় আমরা এখন নেব হলো নাসারা, সে সাহায্য করেছে। এখানে সাধারণ সে করেছে, ঠিক আছে। তো নাসারা মানে সে সাহায্য করেছে, একটা আলিফ দিব। নাসার তারা দুজন সাহায্য করেছে। নাসারা নাসারু তারা রু সকলে সাহায্য করেছে। সকলে সাহায্য করেছে। তিনটা হেল্প। এরপরে 4 নম্বর নাসারাত একজন মহিলা সাহায্য করেছে। তো নাসারা মানে সাহায্য করা, ঠিক আছে। নাসারতা তারা দুইজন সাহায্য করেছে। তারা নাসারনা দুইজন তারা সকলে সাহায্য করেছে। নাসারনা তারা সকলে সাহায্য করেছে। নাসারতা নাসারতা তারা তুমি সাহায্য করেছো। তুমি সাহায্য করেছো। নাসা নাসার মা তুমা নাসার নাসার তুমা তুমা নাসার এই তুমা তা তুমা তোমরা তুম পরিবর্তন হবে, ঠিক আছে। দমির গুলো তা তুমা পরিবর্তন হবে, দমির গুলো। জি নাসার তুম তোমরা সকলে সাহায্য করেছো। তোমরা সকলে সাহায্য করেছো। নাসার তি তুমি একজন মহিলা সাহায্য করেছো। নাসার তুমা তোমরা দুইজন মহিলা সাহায্য করেছো। নাসার তুমা তোমরা সকল মহিলা সাহায্য করেছো। জি নাসারতু আমি সাহায্য করেছি। আমি নাসারনা সাহায্য করেছি, আমরা আমরা সাহায্য করেছি। নাসারনা আমরা সাহায্য করেছি। জি জি। এমন ভাবে আমরা মাউদিকে, মাউদির শেষের যে অক্ষরটা এটা কিন্তু একই থাকবে, দমির গুলো as it is থাকবে। এরপরে আমরা শব্দে দেখেন তা তুমা তুম, দেখেন এই যে তা তুমা তুম এগুলো থাকবে সবসময়। এই যে তা, এটা তা তুমা তুম, তি তুমা তুন, তা তুমা তুম, তি তুমা তুন্না।
এর যে তুমাটা আছে, তুমাটা একজন পুরুষ, হ্যাঁ এখান থেকে শুরু হবে, তুমি একজন পুরুষ করেছো, হ্যাঁ, এখান থেকে সব একই। তো দেখেন এই যে তাটা, তো ইস্তাগফারা মানে ইস্তাগফারা সে সাহায্য করেছে, ইস্তাগফার তা তুমি ইস্তেগফার করেছো, তুমি ক্ষমা চেয়েছো, ইস্তাগফার তা এই তাটার জন্য তুমি অর্থ হয়ে যাবে হুম, ইস্তাগফার তা তুমি ইস্তেগফার ক্ষমা চেয়েছো, তুমি ক্ষমা ইস্তাগফার চেয়েছো, তুমা তোমরা তোমরা ক্ষমা দুইজন ক্ষমা চেয়েছো, তোমরা দুজন ক্ষমা চেয়েছো, ইস্তাগফার তুম ইস্তেগফার তুম তোমরা তোমরা সকলে সকলে ক্ষমা ক্ষমা চেয়েছো, চেয়েছো। ইস্তেগফার মানে হলো ক্ষমা চাওয়া। ক্ষমা চাওয়া। জি। ইস্তাগফার তি তুমি একজন মহিলা ক্ষমা চেয়েছো, ইস্তাগফার তুমা ইস্তেগফার তোমরা তুম দুইজন মহিলা ক্ষমা চেয়েছো, দুজন ক্ষমা ইস্তাগফার চেয়েছো, তুম না তোমরা সকল মহিলা ক্ষমা চেয়েছো। ক্ষমা চাওয়া। ঠিক আছে। ইস্তেগফার জি। তুম আমি ক্ষমা ইস্তাগফার চেয়েছি, তু, হ্যাঁ আর ইস্তেগফার ইস্তাগফার লা না আমরা সকলে ক্ষমা আমরা চেয়েছি। ক্ষমা। এগুলো অতীতকালীন শব্দ। জি। তো দেখেন এই যে ফেল গুলো, এগুলোর যে হুম, প্রথম যে শব্দটা দেখেন, প্রথমটা যে ফালা, অর্থাৎ প্রথম সিগাটা এবং 4 নম্বর সিগা, এই দুইটা শুধু ফেল। হ্যাঁ, এই ফালা এবং ফালাত 1 নাম্বার এবং 4 নাম্বার এটা হলুদ করে রাখেন। তো এই দুইটা হলো ফেল ক্রিয়া। তো এরপরে জি আমি ফাইল খুঁজবো, ঠিক আছে। এই জি ফালার ভিতরে কিন্তু একটা দমির গোপন আছে, ফালার ভিতরে হুয়া মানে সে গোপন আছে, আবার ফালাতের হুম, মধ্যে হিয়া এটা গোপন আছে। জি তো বিষয় হলো এটা হলো ফেল মানে ক্রিয়া। তো প্রতিটা জি ক্রিয়ার একজন কর্তা থাকে, প্রতিটা কাজ একজন কর্নেওয়ালা থাকে যে কাজটা করেছে। তো ফালা সে সাহায্য করেছে, যদি পরে সেই ব্যক্তিকে পাই তাহলে তো মাশাআল্লাহ সে হলো ফাইল হবে। অর্থাৎ ফালা রাউনাকুন মানে রাউনাক করেছে। তো যে করে তাকে হুম, আরবিতে বলা হয় ফাইল, যে কাজ করে তাকে কি বলা হয় আরবিতে? ফা- ফাইল। কাজকে বলা ফাইল হয় ফেল। ফেল ফাইল ফয়াকার ফাইল রস্যে ইল, ফাইল। আপনি বাংলা লিখে দিতে পারেন। হুম, কাজকে বলা হয় তো ফেল, ফেল না ফেল মানে কাজ। আর ফা আলিফ আইন লাম ফাইল, ফাইল মানে ফাইল কর্তা। তো যে কাজ করে এই কাজটাকে আরবিতে কর্তা বলা হয়, ফাইল বলা হয়। ফাইল। তো দেখেন ফালা রাউনাকুন করেছে, তো ফালা দিয়ে শব্দটা শুরু হচ্ছে না, তো ফেল দিয়ে জি শুরু হচ্ছে, বা নাসারা রাউনাকুন রাউনাক জি সাহায্য করেছে। তো এটা কি নিয়ে শুরু, কি দিয়ে শুরু হচ্ছে ভাই? ফেল দিয়ে শুরু ফেল হচ্ছে। তো ফেল দিয়ে। ফেল দিয়ে যেই জুমলাটা শুরু হবে সেই জুমলাটার নাম কি হবে? জুমলায় ফেলিয়া। হ্যাঁ, আমরা এতদিন শিখেছি জুমলা ইসমিয়া, আজ থেকে জি আমাদের জুমলা ফেলিয়া শুরু হচ্ছে। তো বলেছিলাম যে জুমলা ফেলিয়া পরবর্তীতে ইনশাল্লাহ আসবে, তো এখন চলে আসছে। তো দুইটা যে শব্দ ফালা এবং ফালা মানে হামিদা এবং হামিদা। হুম, আরেকটা বলি যে ফেল এর মধ্যে মাবনি হয়, মাউদিটা হলো মাবনি, ফেলে মাউদি কোনো পরিবর্তন হয় না। যে ফালা আছে এই ফালাটা ফালাই থাকবে, এই জবরটা সর্বদা ঠিক থাকবে শেষ অক্ষরে। তো এই ফেল এর পরে একটা ফাইল হয়। তো এখন আহ, আমরা আহ, এই যে ফেলটা এটা অতীতকালও হতে পারে, কালকে আমরা ইনশাল্লাহ ভবিষ্যৎ এবং বর্তমান এই দুটো পড়বো। তো দেখেন আমরা আগে যাই মাদিতে যাই, মাদিটা শেষ করি সুন্দর করে। তো বলতেছিলাম 1 নম্বর যে সিগাটা এবং 4 নম্বর সিগা এই দুইটা হলো শুধু ফেল। এরপরে ফাইল আসতেও পারে নাও আসতে পারে, ঠিক আছে। কিন্তু বাকি যে ফেল গুলো আছে, বাকি 14টা সিগা, তাহলে বাকি 12টা ফেল থাকে না। তো বাকি যে জি ফেল গুলো বারোটা। আছে এগুলো ফেল সঙ্গে ফাইল একসঙ্গে, এগুলো আচ্ছা ফাইলকে খোঁজা লাগবে না। ফালার পরে আপনাকে ফাইল রাউনাককে খুঁজতে হবে, কর্তাকে খুঁজতে হবে 1 নম্বর সিগার পরে এবং 4 নম্বর সিগার, অর্থাৎ 1 নম্বর শব্দ এবং 4 নম্বর শব্দের পরে ফাইলকে আপনি খুঁজবেন, কিন্তু বাকি শব্দগুলোকে ফেলের মধ্যে ফাইল থাকবে। কেমন দেখেন, এই যে ফালা 2 নম্বর দেখেন,
ফালা, তারা দুইজন পুরুষ করেছে, এটা দেখেন, কালার করবেন না, ঠিক আছে, কালারে দুইটাই থাকবে, শুধু আপনি হাইলাইট করেন 2 নম্বর শব্দটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলুদ করবেন না, শুধু হাইলাইট করেন ফুল। তো দেখেন এইখানে ফালটুকু হলো ফেল মানে কাজ, এবং আলিফটা হলো ফাইল মানে কর্তা। তো বাকি শব্দগুলো ফেল ক্রিয়া থাকছে, সঙ্গে ফাইলও যুক্ত হচ্ছে, ঠিক আছে, ফেল প্লাস ফাইল। এরপর 3য় নম্বর শব্দ দেখেন, ফালু, তারা সব পুরুষ করেছে, সকল পুরুষ করেছে। তো ফালুর মধ্যে ফালটুকু হলো ফেল আর ওয়াওটা হলো ফাইল। দেখেন একটা ওয়াও আছে এখানে 3য় নম্বর। আমরা বুঝতে পারলাম যে 1 নম্বর শব্দ এবং 4 নম্বর শব্দ ফেলের পরে ফাইল আসে, আর বাকিগুলো ফেলের সঙ্গে ফাইল থাকে। বাকি সবগুলোই থাকে। দেখেন খলাক, খলাক দিয়ে আমরা একটু পরিবর্তন করবো, তাসরিফ করবো। প্রথম সিগায় বের করেন, খলাক সৃষ্টি করেছে, খলাক সে সৃষ্টি করেছে, খলাক তারা দুইজন সৃষ্টি করেছে, খলাকু তারা সকলে সৃষ্টি করেছে। ভাই এটাকে মুখস্থ করতে হবে। আপনি তো আলহামদুলিল্লাহ অনেক মুখস্থ করতে পারেন, এই 14টা শব্দকে টন টন করে মুখস্থ করতে হবে। যখন ফেল নিয়ে আলোচনা করা হয় এটা হলো ইলমুস সরফ, আর ইসম নিয়ে বেশিরভাগ ইলমুন নাহুতে আলোচনা করা হয়। তো ফেল সম্পর্কে একটা কবিতা আছে, আমরা ছোটকালে যখন মাদ্রাসায় পড়তাম আমাদেরকে পড়িয়েছে যে সরফিয়ারা মগজেবা সাদ চুসাগা, ফার্সি কবিতা। বলা হচ্ছে যারা সরফ শিখবে, শব্দের কাজ, ফেলের কাজ শিখবে, তারা কুকুরের মতো পড়বে। সাগ মানে হলো কুকুর। তো যারা আপনারা এই ফালা ফালা পড়বেন, এটাকে মুখস্থ না করলে হবে না। সরফিয়ারা মগজেবা সাদ চুসাগা, ফালা ফালা ফালু। তো এই 3টার মধ্যে একটার মধ্যে ফাইল খুঁজবো আমরা, ফালার পরে ফাইল খুঁজবো, কিন্তু ফালা 2 নম্বর এবং 3 নম্বর। বাকি সকল শব্দের ভিতরে ফাইল আর আমাদের খুঁজতে হবে না কষ্ট করে, ডাইরেক্ট এর মধ্যে ফাইল গোপন আছে। ফালার মধ্যে আলিফটা হলো ফাইল, দেখেন ফালুর ভিতরে ওয়াওটা হলো ফাইল। এরপর ফালাত, এটার ভিতরে ফাইল নেই। জি 4 নম্বরে যান, ফাল ফালাতা, এই ফালাতার মধ্যে তাটুকু হলো ফাইল, ফালাতা হাইলাইট করবেন না, শুধু 2টা হাইলাইট করবেন, ফালাতা। হ্যাঁ তারা দুইজন মহিলা করেছে, ফালা তারা সকল মহিলা করেছে। সকলের ভিতরে ফেলও আছে ফাইলও আছে, 14টা সিগার মধ্যেই ফেলও থাকবে ফাইলও থাকবে, শুধু 2টা সিগার ভিতরে ফাইল থাকতে পারে নাও থাকতে পারে। আচ্ছা, এমন ভাবে আপনি একটা শব্দ আমি আপনাকে বললাম খলাকা, এই খলাকা দিয়ে আপনি পরিবর্তন করুন তো 14টা, যেটা আপনারা গো এন্ড গন সি স সিন পড়ছেন না, এইভাবে আমাদের 14টা করে পড়তে হয় একটা শব্দের। আচ্ছা এক সেকেন্ড, আমি হচ্ছে একটা ক্লাসে আছি তো একটু পরে দিছি তোমাকে। আচ্ছা আচ্ছা কি বললেন উদাহরণটা? খলাক, খলাক, জি খলাক, খলাক তিনি সৃষ্টি করেছে, আল্লাহর ক্ষেত্রে আসবে তো, সৃষ্টি করা শব্দ আল্লাহর জন্য খাস। তিনি সৃষ্টি করেছে, এখানে খলাক, খলাক তারা দুইজন সৃষ্টি করেছে, তারা দুইজন সৃষ্টি করেছে। খলাকু তারা সকলে, তারা সবাই সৃষ্টি করেছে। তারপরে খলাকত সে একজন মহিলা, সে একজন মহিলা সৃষ্টি করেছে। খলাকনা, খলাকনা, খলাকনা তারা দুইজন মহিলা সৃষ্টি করেছে। খলাক, খলাকনা, খলাক 3টা করে হবে, সে তুমি সে তারা, তারা সকলে, খলাকনা তারা সকল মহিলা সৃষ্টি করেছে, খলাকনা।
খলাকনা, তারা সকল মহিলা সৃষ্টি করেছে। বা তা মানে তুমি, আনতা খলাক্তা তুমি সৃষ্টি করেছো। খলাক্তা, তুমি সৃষ্টি করেছো, তুমি একজন পুরুষ সৃষ্টি করেছো, খলাক্তা। তারপরে খলাকতুম, খলাকতুমা, তোমরা দুইজন সৃষ্টি করেছো। খলাকতুম, জি তোমরা সবাই সৃষ্টি করেছো। জি তারপর হবে খলাকতি, সে একজন স্ত্রী, তুমি একজন স্ত্রী সৃষ্টি করেছো। তারপর খলাকতুমা, তোমরা দুইজন মহিলা সৃষ্টি করেছো। তারপর হবে খলাকতুন্না, তোমরা সকল মহিলা সৃষ্টি করেছো। তারপর খলাকতু, খলাক্তু। আমি আমি সৃষ্টি করেছি, আর খলাকনা, আমরা সৃষ্টি করেছি। জি জি খলাকনা। জি জি। তো খলাক্তু আমি, তো এর ভিতরে খলাক্তুর ভিতরে দেখেন খলাক্তুকু হলো ফেল আর তুটা হলো ফাইল। ফেলও আছে ফাইলও আছে, শুধুমাত্র দুটো জি শব্দ বাদে সবগুলোর ভিতরে ফাইল আছে। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলে মনে হয় ভালো হবে, এবং এটা জি অনেক পড়া। সকল সকল বন্ধুরা, সকল দিনী ভাই বোনেরা আপনারা এটাকে আহ, অধিক হারে পড়বেন, তিনটা তিনটা করে মুখস্থ করবেন, এবং এই ফেলকে মুখস্থ করতে হবে। তো জি যে কবিতাটা আমি বলেছিলাম একটু অর্থ বলে দিই। তো কবি বলেছেন, সরফিয়ারা মুগজে বাসা চুসাগা, যারা সরফ শিখবে, ফেল শিখবে, তারা কুকুরের মতো পড়বে, কুকুরের মতো। কুকুর যেমন সারাদিন ঘেউ ঘেউ করে, যারা সরফ শিখবে তারা সারাদিন এরকম ফালা ফালা করবে। এটা হলো হুম, তাদের কাজ। প্রত্যেকে তারা পড়ানো করে যাচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। দেখতে পাচ্ছেন ফেল মানে হচ্ছে ভার্ব ইংলিশ অনুযায়ী, মানে কোনো কাজ করা বা হওয়া যাকে বলে সেটাকে ফেল বলে। হ্যাঁ, ফেল প্রধানত চার প্রকার। একটা হচ্ছে মাদি বা অতীতকাল, আহ মাদি বা অতীতকাল। আর এই অতীতকালটা হচ্ছে কোন শব্দের মূল অক্ষরের প্রথম হরফে একটা হবে ফা কালিমা, দ্বিতীয় হরফকে আইন কালিমা, এবং তৃতীয় হরফকে লাম কালিমা বলে। তো এটা ছিল মাদি। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল, যেটাকে আরবিতে মুদারি বলা হয়। আর তিন হচ্ছে আমর মানে আদেশ, এবং চার নম্বর হচ্ছে নাহি মানে নিষেধ। তো এ হচ্ছে আমাদের ফেইলের প্রকারভেদ, চার প্রকার ফেইল। তারপর আমরা শিখছিলাম মাদি এর 14টি সিগা। মাদি এর 14টি সিগা, যেটা হচ্ছে মাদির ফা ও লাম কালিমাতে সাধারণত জবর থাকবে ফা এবং লামে। হ্যাঁ, ফা এবং লামে থাকবে জবর, এটা ফিক্সড। এবং আইন কালিমা তার মানে বাব অনুযায়ী পরিবর্তন হয়, আইন কালিমাটা পরিবর্তন হবে। হুম, এখানে যেমন আমরা 14টি সিগা আমরা এভাবে মুখস্থ করব। আহ তিনটি করে আমরা, চার আঙ্গুলের তিনটি করে ধরবো প্রথমে। তার মধ্যে এক নম্বর হচ্ছে পালা। পালা মানে সে একজন পুরুষ করেছে। তারপর হবে পালা, তারা দুইজন পুরুষ করেছে। তারপর হবে পালু, তারা সকল পুরুষ করেছে। হুম, এই ছিল প্রথম তিনটা। তিনটা গেল। তারপর হবে মানে সের ক্ষেত্রে সে তারা তারা, এটা হচ্ছে সে তারা তারা পুরুষ। তারপর হবে সে তারা তারা স্ত্রীর ক্ষেত্রে। তারপর হবে ফালাত, সে একজন স্ত্রী করেছে। হুম, ফালাতা, তারা দুইজন স্ত্রী করেছে। তারপর হবে ফালনা, তারা সব স্ত্রী করেছে। হুম, সে, তুমি, সে তারা তারা, শেষ দুটা। তারপর হবে তিন নম্বরে, আহ 3 নম্বরে হবে এখানে, এখান থেকে ফালতা, তুমি পুরুষ করেছো। ফালতুমা, তোমরা দুইজন পুরুষ করেছো। তারপরে হবে ফালতুম, তোমরা সব পুরুষ করেছো। তারপর হবে ফালতি, তুমি স্ত্রী করেছো। তারপর হবে ফালতুম, ফালতুমা, তোমরা দুইজন স্ত্রী করেছো। তারপর হবে ফালতুন্না, তোমরা সকল স্ত্রী করেছো। আর শেষে থাকবে দুইটা, এটা হচ্ছে ফালতু মানে আমি করেছি, ফালনা মানে আমরা করেছি। এই হলো 14টি সিগা। আশা করছি এগুলো আমরা সকলে মুখস্থ করে নেবো সুন্দরভাবে। আর এগুলো উদাহরণ দিয়ে আমরা অনেকগুলো উদাহরণ বানিয়ে দেবো। হ্যাঁ, আমি দেখি নেক্সট ক্লাসের আগে কয়েকটা উদাহরণ হয়তো অ্যাড করে দিতে পারি এখানে আরো, এই 14টি দিয়ে।
তো আশা করছি আজকের ক্লাস এতখানিতে যথেষ্ট হবে। ইনশাল্লাহ আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।